দেখুন তো একবার এই টক ঝাল মিষ্টি চালতার আচারটা। এত সুন্দর রং দেখে খেতে ইচ্ছে করছে, তাই না? চলুন দেখে নেই কীভাবে বানিয়েছি এই মজাদার চালতার আচার। প্রথমে আমি নিয়ে নিয়েছি টাটকা শক্ত চালতা। দেখেই কত সুন্দর আর টকটক লাগছে, তাই না? এরপর মা খুব যত্ন করে চালতার চারপাশের অংশটা ছাড়িয়ে নিল। তারপর সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিল। সবগুলো টুকরো ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিল। সব চালতা এখন রেডি। এবার কড়াইতে জল দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে এলে কেটে রাখা চালতাগুলো দিয়ে দেব। তারপর দেব পরিমাণ মতন হলুদ আর নুন। ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে প্রত্যেকটা চালতার টুকরোকে ভালোভাবে হালকা করে থেতো করে নেব। এতেই কিন্তু মশলা ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। এরপর একটা কড়াইতে তেল গরম করে নেব। তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন ও তেজপাতা। সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা চালতাগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবং সব কিছু ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনি গলতে থাক ততক্ষণ পাশে একটি শুকনো কড়াইতে সাদা সর্ষে, শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে সেগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব। এরপর চিনিটা গলে গেলে ভালোভাবে মশলাগুলো ছড়িয়ে দেব। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চালতার আচার। একদম রেডি। টক ঝাল আর মিষ্টির এমন ব্যালেন্স, একবার খেলেই বারবার মন চাইবে। ঠান্ডা হলে কাঁচের বোতলে ভরে রাখুন, মাসের পর মাস ভালো থাকবে। যত দিন যাবে স্বাদ ততই বাড়বে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন।